الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا আল্লাহর আশিকরা বলেন, উত্তর বাড্ডার মুসলমান ভাই বোনেরা, মওতকে দূরে মনে করো না, মওত খুব কাছে, খুব কাছে, কখন যে চলে আসবে। এজন্য আমাদের বুজুর্গরা নসিহত করে সবসময় তৈয়ার থাকো। ছেলের জ্বর 105 ডিগ্রি, মাথা কামড়াইতেছে, কাঁদতেছে, মা মাথাটা কামড়ায়, তো মা এই ছেলে ঘুমাইতে পারে না, একটু মলম দরকার। বাসার থেকে বের হয়ে এলো, ডাক্তারের দোকানে গেল, আমার ছেলে ঘুমাইতে পারে না, অল্প বয়স 10-12 বছর। মলম কেনার জন্য গেলেন মা জানে না এই মলম কেনার জন্য ঘর থেকে বের হওয়া এটাই তার আখিরি বের হওয়া। সে কি জানতো চকবাজারে এরকম আগুন লাগবে? সে কি জানতো ডাইন বাম দুই দিক থেকে আগুন, এমন ভাবে আগুন তাকে পাকড়াও করে ধরবে, ছেলের মলম লইয়া বাসায় ফেরত যাইতে পারবে না। দো চিজ আদমিরা কশদ জোরে জোর, দো চিজ আদমিরা কশদ জোরে জোর, একে আবদানা দিগার খাকে গোর। মৌত ডাকতেছে, মৌত ডাক্কা ডাক্কা লেখা আছে, তুমি মহিলা মানুষ, তোমার মৌত চকবাজার এই রাস্তার দোকানের মধ্যে হবে। মা জানতো না মৌতের ঠিকানা মতন যাইতেছে ছেলের ঔষধের উপলক্ষে। উপলক্ষ হইল বাচ্চার জন্য মলম কিনবো, উপলক্ষ হইল বাচ্চার জন্য কি কিনবো? মলম কিনবো। মার মন মানে না বাচ্চাটা একটু সুন্দর মতন ঘুমাবে, এই জন্য মা চলে আসলো। বাবা বয়ে রয়েছে বাসায়, কাঁদতেছে। আগুন যখন লাগলো চকবাজার, তো বাবা কাঁদতেছে, আমার ওয়াইফ ছেলে মাথা কামড়ায়, মলম কিননের জন্য দোকানে গেছে। সেই মলম কেনা হইল না, কিনা হইলেও সেই মলম বাসায় ফিরে আসে নাই, মা সেখানে আগুনে পুড়ে ছাই হইয়া গেছে। ও উত্তর বাড্ডার মুসলমান, কিসের উপর ভরসা করে আছে? দোকানদার এতে ঔষধ বিক্রেতা, বড় দোকান, নামাজি, নিজেও নামাজি, কর্মচারীও নামাজি। দুই দিকে যখন আগুন, এটা তো বুঝতে পারে নাই যে আগুন, ঠুস ঠুস আওয়াজ, মনে করছে ঢাকা টাউন গুন্ডা পান্ডাদের দুই গ্রুপের মনে হয় গোলাগুলি শুরু হয়ে গেল। আওয়াজ তো এরকম মনে হইতে, বোমার আওয়াজের মতন। দোকানদার ভিতরে ঢুকিয়া গেছে, কর্মচারীকে কইতে আছে ভিতরে ঢুক বেটা, শাটার ফালা। আরো 10-15 জন
এদেরকে কইতে আসেন, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, গোলাগুলি শুরু হয়ে গেছে। বাঁচানোর জন্য নিজেও আশ্রয় নিল, অন্যদেরকেও টেন্না নিল, শাটার ফালাইল, অপেক্ষা করতে আসে গোলাগুলি বন্ধ হইলে বেরিয়ে যাবে। কিছুক্ষণ পরে যখন দেখলো শাটারের মধ্যে আগুন ধরে গেছে, তখন তো চিন্তাই ভিন্ন। কি চিন্তা করলাম, কি দেখতেছি, তাড়াতাড়ি করে শাটার উঠাইতেছে। শাটার উঠাইয়া দেখে পেছনে দোকান, ওয়াল করা দোকান, জানালা নাই, দুয়ার নাই, সামনে রাস্তা, দুই দিকে যতটুকু দেখে আগুন আর আগুন। আল্লাহর বান্দা, বাড্ডার মুসলমান, একটু খেয়াল করেন না, ওই জায়গাটায় যদি আমি হইতাম, ওই জায়গায় যদি আপনি হইতেন, তখন কিরকম লাগতো কোন তো? মৌত সামনে, আমি এরকম একজন মানুষ পাইলাম। এই কারণ বাজার বিল্ডিং এর মধ্যে আগুন লাগলো, 4 তলায়, তো 5 তলা 6 তলার লোকেরা নামতে পারে না, ছাদে গিয়ে উঠছে। পরে হেলিকপ্টার গিয়ে এদেরকে উঠাইয়া আনছিল। অনেক বছর আগে, আরো কয়েক বছর আগে, মনে আসেনি আপনাদের? আমি একজনের সঙ্গে দেখা করলাম, ভাই আপনি তো ছাদের উপরে ছিলেন, কেরম লাগছে কোন? হুজুর কেরম লাগছে এটা কইতে পারবো না। যখন দেখলাম চতুর্দিকে আগুন, নিচে নামনের কোনো বন্দোবস্ত নাই, তখন বারবার কলমা শরীফ পড়তেছি, মুখ শুকায় গেছে। নামাজি বেনামাজির পার্থক্য নাই, মদখোর জুয়ারির পার্থক্য নাই, সবাই ডাকতেছে। কাকে ডাকতেছে? জোরে বলেন না, কাকে ডাকতেছে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, ওই ডাকটা আমার কাছে বড় মজা লাগে। ওই ডাকের মধ্যে কোন রকমের খাইতে নাই, কোন রকমের কপটতা নাই, কোন রকমের বানোয়াট নাই, সব কিছু ছেড়ে দিয়ে, ও খোদা তুমি ছাড়া কোনো উপায়। এজন্য আগুনে যারা এরকম মারা যায় অ্যাক্সিডেন্টে, এরা শহীদের মর্যাদা পেয়ে যায়। ওই সময় দুনিয়ার কিচ্ছু থাকে না, সব কিছু থেকে তওবা করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। কখন যে মৌত আসবে, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। এজন্য আল্লাহ পাক বান্দাদেরকে নসিহত করতেছেন, ও আমার বান্দারা, মৌতের আগে একবার যদি ওই রকম আমাকে একটা ডাক দিতে পারো, মৌতকে সামনে পাইলে যেরকম ডাকটা, এরকম একটা ডাক যদি আপনি মৌতের আগে বানাইয়া দিতে পারেন। আমাদের বুজুর্গরা এই জন্য গভীর রাত্রে কবরে চলে যাইতেন। কবরে গিয়া অন্ধকার রাত্রে কবরে গিয়া একা একা জুম ধরে বসে থাকতেন, চোখ বন্ধ করে। আমাকে তো এখানে একদিন আসতে হবে, আমাকে একদিন আসতে হবে। ওই যে আমাকে আসতে হবে, এই কথাটা বারবার কইতেছে, স্মরণ করতেছে। স্মরণ করতে করতে অবস্থাটা এরকম, মৌতের পুরা পরিস্থিতি তার চোখের সামনে চলে আসে। ভিতর থেকে আল্লাহ শব্দটা বেরিয়ে আসে। আল্লাহ পাক বলেন, এই আল্লাহ শব্দটার অনেক দাম। এটা যে কলব থেকে বের হইল, ওই কলবকে আমি গুনাহমুক্ত বানাইয়া দেই। কে তো ইয়ার ইনশাআল্লাহ। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। কবর তৈয়ার আছে, একদিন আপনার সেখানে যাইতে হবে। ये चमन यूं ही रहेगा, ये चमन यूं ही रहेगा, और हजारा बुलबुले
अपनी अपनी बोलियां सब बोल कर उड़ जाएंगे। রাস্তাটা রাস্তায় থাকবে, বিল্ডিং গুলো হয়তো বিল্ডিং থাকবে, আপনার বাড়িটাও থাকবে, আপনার স্টোর রুমটাও থাকবে। স্টোর রুমের কোণার মধ্যে মাকড়সার বাসা কন্যা, স্টোর রুমের কোণার মধ্যে মাকড়সার বাসা, এটাও হয়তো থাকবে, আপনি থাকবেন না। ঠিক না বেঠি? ये चमन यूं ही रहेगा, ये चमन यूं ही रहेगा और हजारा बुलबुले। 100 বছর আগে এই এলাকায় আমরা ছিলাম না, 100 বছর পরে এই এলাকায় আমরা থাকবো না। ঠিক না বেঠিক কন্যা? 100 বছর আগে এই এলাকাটা কিরকম ছিল একটু খেয়াল করেন। আবার 100 বছর পরে এই এলাকাটা কিরকম হবে এটাও খেয়াল করেন। চোখ বন্ধ কইরা আমাদের বুজুর্গরা কি সুন্দর গভীর রাত্র সুন্দর মতন ওযু করতেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিবলামুখী হইয়া বসতেন, চোখটা বন্ধ করতেন, চোখটা বন্ধ করে একটা মুরাকাবা বানাইতেন। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, কন্যা আমার লগে লগে কন্যা, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন বসে গেলাম। এটারে কয় মুরাকাবা। এই কথাটা 4টা বাক্য না, এই 4টা বাক্য। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। এখানে মক্কা শরীফ গেছেন 2-4 জন আসেননি, আজ উঠেন চাই। মক্কা শরীফ গেছেন 2-4 জন আসেন, আজ উঠেন না। এই আপনারা সাক্ষী দেন। চোখ বন্ধ করে এই কথাটা যখন আপনি কইবেন, কওনের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনি এখন আর উত্তর বাড্ডায় নাই, আপনি যেন বাস্তবেই বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা। এটা তো কইলাম যারা মক্কা শরীফ গেছেন ইনাদের জন্য, যারা মক্কা শরীফ যান নাই ইনাদের জন্য রাস্তা সহজ। বারবার এই কথাটা কইতে থাকবেন, বারবার এই কথাটা কইতে থাকবেন, চোখটা বন্ধ রাখবেন। আমাদের বুজুর্গ কুতবুল এরশাদ ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা খুলবে না। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা গোড়া। কন্যা চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা গোড়া। এটা বাইরে যাবো, লাফালাফি করব। তো জানালা যদি বন্ধ রাখেন তাইলে গোড়া যতই পাগলামি করুক পাগলামি করতে পারবে, মগর বের হইতে পারবে না। কথা কন না, বের হইতে পারবে, আটকা থাকতে হবে। এজন্য এটারে এখানে আটকানোর জন্য চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ। গর নবীনি নূর হক বার মা বখান, গর নবীনি নূর হক বার মা বখান। তুমি চোখ বন্ধ করো, কান বন্ধ করো, জবান বন্ধ করো, মুরাকাবার হালতে বসে যাও, দেখবা আল্লাহ পাকের নূর তোমার সামনে হাজির। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? मेरे भाइयों दोस्तों बुजुर्ग, আমাদের বুজুর্গরা কাঁদতেন, কয় যে হায় তু মেরে পাস হরদম লেকে मैं अंदाह पर, है तू मेरे पास हरदम लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। আমি উত্তর বাড্ডার আমার ভাই বেরাদর মুসলমান জিজ্ঞেস করতেছি, আল্লাহ পাক আমাদের সামনে আছেন কিনা? জোরে বলেন, সামনে, পেছনে, ডাইনে, বামে, দেখেননি? আল্লাহর আশেক কইতে আছে, ও আল্লাহ সামনে আসো কোনোদিন দেখলাম না, পেছনে আসো কোনোদিন দেখলাম না, ডাইনে আসো কোনোদিন দেখলাম না, বামে আসো কোনোদিন দেখলাম না। ও খোদা, খারাপ লাগে যেই চোখ দিয়া
জগৎ দেখা যায়, তোমাকে দেখা যায় না। আসমান দেখা যায়, তোমাকে দেখা যায় না। গাছপালা দেখা যায়, তোমাকে দেখা যায় না। মানুষ দেখা যায়, তোমাকে দেখা যায় না। ও খোদা, সেই চোখের আমার দরকার নাই, এমন চোখ তুমি আমাকে দান করো যেই চোখ দিয়া তুমি মাওলাকে দেখবো। কে কে কইও নারে তাকবীর। হযরত মুসা আলাইহিস সালাম কন্যা হযরত মুসা আলাইহিস সালাম কথা কইতে আছে আল্লাহর সঙ্গে। আল্লাহ পাক মুসার সঙ্গে কথা বলেন, মুসা আল্লাহর সঙ্গে কথা বলেন। মাঝখানে পর্দা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একবার কথা হইল, দুইবার কথা হইল, 3 নম্বরে গিয়া মুসা কয় যে আল্লাহ না দেখা কথা কইতে ভাল লাগে না। কথা কর না, না দেখা এই পর্দার আড়াল থেকে চোরের মতন কথা কইতে ভাল লাগে না। পর্দাটা সরাও, দেখা দেখা কথা কইতে মন চায়। وهو معكم أينما كنتم وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহু আকবার। লম্বা কাহিনী। হযরত মুসা যখন আল্লাহ পাকের কাছে আবদার করলেন, ও আল্লাহ তোমার একটু দেখতাম, কন্যা তোমার একটু কি দেখতাম, যতটুকু যেমনে দেখুন যায়, দুনিয়াতে তো পুরোটা দেখা সম্ভব না, দেখতে হইলে মৌতের পরে। তো আল্লাহ পাক হযরত মুসাকে কইলেন, ও মুসা বয়স তো হয় নাই, কন্যা কি হয় নাই, বয়স হয় নাই। ক্লাস 1 এর একটা ছেলে এতে লেখাপড়া করে, তার ভাই আবার ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ে। তো মাস্টার্সের বই এটা তো ক্লাস 1 এর ছেলে দেখে, দেখ বাবারে কইতে আছে আব্বা জান আমি বই এটা পড়বো, এটারে আমারে পড়াইয়া দেয়। আপনি কি জবাব দিবেন? কোন বয়স হয়নি, কি জবাব দিবেন? তোমার জন্য বই এটা আছে, বেতন টেতন আমি সব দিব, ভর্তিও করাবো, পড়াবো, কিন্তু এখন কি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরত মুসাকে বললেন, ও মুসা বয়স তো হয় নাই, কিন্তু মুসাই কি মানে, মুসাই কই আল্লাহ বয়স টয়স বুঝি না, আমি তোমারে দেখতাম। আল্লাহ পাক তখন দেখলেন মুসাকে যুক্তি দিয়া তাকে থামানো যাবে না, বাস্তবভাবে তাকে এটা দেখাইতে হবে। তখন আল্লাহ পাক বললেন, ও মুসা আমি আমার তাজাল্লি পাহাড়ের উপর রাখতে চাই, তুর পাহাড়। রব্বি আরিনি আনজুরু ইলাইক ক্বালা লান তারানি। ও মুসা বয়স হয় নাই, তুমি দেখবা না। মুসা তো মানতে রাজি না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। ও মুসা তুমিও বসা, পাশে আছে পাহাড়, তোমার শরীর 3.5 হাত, পাহাড়ের শরীর 3.5 মাইল, তোমার শরীর নরম, পাহাড়ের শরীর শক্ত, তোমার ঠেলা দিলে কাটতে যাইবা, পাহাড়কে ঠেলা দিলে কাটতে যাইব। তাইলে তুলনামূলক ভাবে শরীর দুইটা, মুসার শরীর আর পাহাড়ের শরীর, শক্তিশালী কোনটা? জাহিরি ভাবে শক্তিশালী পাহাড়ের শরীর। আল্লাহ পাক বলেন, আমি আমার তাজাল্লি পাহাড়ের উপর রাখবো, পাহাড় যদি এটা সামাল দিতে পারে তাইলে তুমি মনে করবা তুমি কিছু হইলো এটারে সামাল দিতে পারবা। আর যদি তুমি দেখো পাহাড়েই সামাল দিতে পারে নাই, তাইলে তো আর বুঝতে বাকি থাকবে না যে হাতি ঘোড়া গেল জল, আর কি কয় চড়ুই পাখি কয় কত জল। হ্যাঁ, আল্লাহ ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নুরানি পর্দা একটু ফাঁক করে দিলেন, তাজাল্লি গিয়া পাহাড়ের উপর পড়লো, পাহাড় তখন জ্বলে ছাই হয়ে গেল। ওয়া খাররা মুসা সাইকা। হযরত মুসা বেহুশ, মারা যায় নাই। মারা যায় নাই কেন? কয় যে ভিতরে এমন একটা জিনিস আছে, এটা থাকলে মারা যাইতে পারে না। ওই জিনিসটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। এটা তো হযরত মুসার কাহিনী কইলাম। আল্লাহু আকবার।
আমাদের পয়গম্বর মাহবুবে কিবরিয়া হাবিবে কিবরিয়া মাহবুবে দু আলম শফিউল মুজনবিন খাতামুন নবিয়িন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কথা কওনের জন্য আসমান একের পর এক অতিক্রম করাইয়া লৌহ কলম আরশ কুরসি অতিক্রম করাইয়া একবারে মাকামে তাদাল্লি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। একবারে এরকম দুইজন মুখোমুখি আল্লাহ পাক কথা বলতেছেন আল্লাহর হাবিবের সামনে, আল্লাহর হাবিব কথা বলতেছেন আল্লাহ পাকের সামনে। দেখা সাক্ষাৎ হইতেছে, কথাবার্তা, এটা বয়স হয়েছে। এটা কি হয়েছে? এখন কি হয়েছে? বয়স হয়েছে। আগে বয়স হয় নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটার নাম হইল মেরাজ। কন্যা, এটার নাম কি? মেরাজ। আর ফিরে আসনের সময় আল্লাহ পাক বলতেছেন আমার হাবিব একখান হাদিয়া লইয়া যাইবেন না উম্মতের জন্য? বলে হ্যাঁ, এটা তো সুন্দর। বলে কি হাদিয়া দিতাম? তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন কি হাদিয়া চাইব। চিন্তা করে বের করলেন, ও আল্লাহ, আমার হাবিবকে তুমি এমন হাদিয়া একখান দিতে হবে, আমার হাবিব যখন চোখ বন্ধ করবে, আমার উম্মত যখন চোখ বন্ধ করবে, আমার উম্মতকে এমন একখান জিনিস হাদিয়া দিতে হবে, আমার উম্মত যখন চোখ বন্ধ করবে, যখন মুরাকাবার মধ্যে বসবে, তখন যেন আজকে আমি যেই চেয়ারে বসে তোমার সঙ্গে কথা কইতেছি, রুহানি ভাবে আমার উম্মত এই চেয়ারে এসে তোমার সঙ্গে মুখোমুখি কথা বলনের সুযোগ পাইয়া যায়। আল্লাহ, এটার নাম হইল নামাজ। আসসালাতু মিরাজুল মুমিন। কন্যা, আসসালাতু মিরাজুল মুমিন। কইতেছিলাম এটা না, এটাকে পাইতে হইলে মুরাকাবা। আমাদের বুজুর্গরা গভীর রাত্র কবরে গিয়া এরকম নিজেকে তৈয়ার করতেন, আমাকে তো এখানে আসতে হবে। চোখ বন্ধ করে মুরাকাবার হালতে নিজের মৌতের কথা, নিজের কবরের কথা, কিভাবে তার মৌত হইতেছে, কারা তার গোসল দিতেছে, কারা তার জানাজা পড়াইতেছে, কারা তাকে কান্দে কইরা কবরের স্থানে নিয়ে যাইতেছে, কিভাবে তাকে দাফন করা হইতেছে, পুরা কাহিনীটা যখন মুরাকাবার হালতে ফিকির করতে থাকে, সব কিছু তার চোখের সামনে তখন হাজির হইয়া যায়। আল্লাহ, তখন ভিতরে মৌতের কথা, কবরের কথা। গুজারান্দত বজে রে খাকে তনহা, গুজারান্দত বজে রে খাকে তনহা, আজিজো খুশ দিলো ইয়ারানে জানি। 3 কাঠা জমিন ছিল, এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করতে আসে। ঢাকায় কাবার করে নাই, কলকাতা নিয়ে গেছে, সেখানে চিকিৎসা হয় নাই, সিঙ্গাপুর নিয়ে গেছে, সেখানে চিকিৎসা হয় নাই, লন্ডন নিয়ে গেছে, সেখানে চিকিৎসা হয় নাই, আমেরিকায় নিয়ে গেছে, আমেরিকায় নেওয়ানোর পরে মা আর বেঁচে থাকে নাই, মারা গেছে। এখন মায়ের লাশটা লইয়া বাড়িতে আসছে। আল্লাহু আকবার। লাশটা কান্দে কইরা কবরে রাখতেছে। কারা রাখতেছে? ছেলেরা রাখতেছে। কোন ছেলেরা রাখতেছে? যেই ছেলেরা এই মাকে বাঁচানোর জন্য শেষ 3 কাঠা ঢাকার জায়গা বিক্রি করে সারা দুনিয়া ঘুরছে। আজগা এই মাকে লইয়া দুনিয়া ঘুরে না, এই মাকে কান্দে কইরা নিয়া কবরে শোয়াইয়া দিতেছে। ঠিক না রে? ঠিক। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমাকেও একদিন এরকম কবরে আসতে হবে। এই কথাটা যত বেশি তুমি মেমোরিতে রাখবা, চিন্তায় রাখবা, তত বেশি তোমার দিল সাফ হইতে থাকবে, তত বেশি তোমার নামাজের মধ্যে আনন্দ চলে আসবে। কে কে তো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলেন, পরহেজগারি জীবন, গুনাহমুক্ত জীবন অবলম্বন করো।
আর আগামীকাল আমার কাছে আমার সামনে আসতে হবে, এই কথাটা বারবার চিন্তা করো, বারবার চিন্তা করো। আমার জওয়ান ভাইয়েরা, বোনেরা, বাবারা, মায়েরা, দুনিয়ার জীবন তো হইল 2.5 দিন। কন্যা কয়দিন? আসলেন একদিন শেষ, চলে যাবেন আরেকদিন শেষ, মাঝখানে আছে অল্প দূর, ব্যাগটা মিলাইয়া হইল 2.5 দিন। কন্যা ব্যাগটা মিলে হইল কতদিন? আসছেন একদিন গেছে গা, চলে যাবেন আরেকদিন গেছে গা, মাঝখানে অল্প একটা হায়াত, এটা হলো অল্প টাইম। এই জন্য কয় দুনিয়ার হায়াতটা কয়দিন? 2.5 দিন। আল্লাহু আকবার। আজান হইয়া গেলে জামাত দাঁড়াইতে আর বেশি সময় লাগে না। মাগরিবের আজানের লগে লগে তো জামাত দাঁড়ায় যায়, আসরের আজানের 15 মিনিট পরে জামাত দাঁড়ায়, জোহরের আজানের আধা ঘন্টা পরে জামাত দাঁড়ায়। এটা হলো লম্বা টাইম। আমাদের বুজুর্গরা বলেন, তুমি একটু খেয়াল করো, জন্মের পরে কিন্তু আজান দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে জানায়া দিছে আজান হয়ে গেছে, এখন ইন্তেজার হইল জানাজার নামাজ। কন্যা ইন্তেজার হইল জানাজার নামাজ। আজান হয়ে গেছে, ইন্তেজার জানাজার নামাজ। মাঝখানের এই জীবনটা, এটা কোনো জীবন নয়, এটা তো হইল আল্লাহু আকবার। এটা সুখের জায়গাও নয়, দুঃখের জায়গাও নয়। সুখের জায়গা জান্নাত, দুঃখের জায়গা জাহান্নাম। দুনিয়া না সুখের জায়গা, দুনিয়া না দুঃখের জায়গা। আল্লাহু আকবার। দুনিয়াটা কিরকম? কয় যে কেমনে কই, বেড়ি বাঁধ দেখছেন নি আপনারা? বেড়ি বাঁধ, একদিকে পানি আর পানি, আর একদিকে শুকনা, মাঝখানে একটা রাস্তা। ঠিক আছে তো? এটার কিটা কয়? বেড়ি বাঁধ কয়। একদিকে পানি, অথই পানি, আরেকদিকে শুকনা, মাঝখানে একটা রাস্তা। এটার নাম হলো বেড়ি বাঁধ। এটার নাম হলো মৌত। এটার নাম হলো কি? মৌত। এইদিকে তাকাইবেন পানি আর পানি, ওইদিকে তাকাইবেন শুকনা, মাঝখানে আটকায়া রাখছে আল্লাহ পাক। এই যে এটা যতদিন আসে এতদিন আপনার হায়াত। এখন একদিন আল্লাহ পাক বেড়ি বাঁধ বাইঙ্গা দিবেন, তখন ওই যে অথই পানি ঠেলা দিয়া আপনার শুকনা এলাকা সব ভাসায়া দিবে। ঠিক না বেঠি? আমল করলেন, জান্নাতের অথই পানি রেডি আছে। আবার আমল করলেন না, জাহান্নামেরও অথই পানি রেডি আছে। একদিন মালাকুল মউত আসবে, বাঁধ ভাঙ্গিয়া যাবে, তখন জান্নাত তৈয়ার করলেন, সুখ আপনাকে ভাসায়া দিবে। জাহান্নাম তৈয়ার করলেন, দুঃখ আপনাকে ভাসায়া দিবে। এজন্য দুনিয়ার হায়াতটা কি গেল কি না গেল, এখানে আপনার 30 বছর, 40 বছর, 50 বছর, এখানে জওয়ান বুড়া। আল্লাহু আকবার। আমার নিজের অভিজ্ঞতার কথা কইতেছি। মুসল্লি রিটায়ার্ড করছে, শরীর বালা না, স্ত্রী অসুস্থ, ভারতে নিতে হবে। তার কয়জি হুজুর আমার তো শরীরে কুলায় না। তার একটা ছেলে, ছেলেটা একমাত্র ছেলে, ইন্টার পড়ে, জওয়ান ছেলে। তো ছেলেকে পাসপোর্ট করে দিল, ভিসা করে দিল, তোমার মারে নিয়ে চিকিৎসা করাইয়া আনো। আমাকে দাওয়াত দিছে, হুজুর আজকে আমার ওয়াইফ আমার ছেলেকে পুনা পাঠাবো, সেখানে চিকিৎসার জন্য, আপনি একটু দোয়া করে দিয়া যান। আমি গেলাম, দোয়া করলাম, আল্লাহু আকবার। সকালবেলা বিদায় করলাম, রাত্রে এশার নামাজের পরে ওই রিটায়ার্ড মুসল্লি আমাকে জড়াইয়া ধরে কাঁদতে আছে। কান্দেন কেন? আমি মনে করছি ওনার ওয়াইফ বুঝি মারা গেছে। উনি কইতেছে, হুজুর ছেলেটা কলকাতা গিয়া পড়ছে, তার মাকে নিয়া হোটেলের গিয়া উঠছে, হোটেলের রীতিমতো বুকিং হয়ে গেছে, মারে নিয়ে উঠছে, মারে শোয়াইছে, নিজেও এরকম কিছু খানাদানা আনবে, খানাদানা আনবে এই প্ল্যান প্রোগ্রামের উপর হঠাৎ করে তার মাথা চক্কর দিল, ওখানে সে ঘুরে পড়লো, ওখানে সে তাৎক্ষণিকভাবে মারা গেল। কখন যে কার মৌত চলে আসে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তখন কাঁদতে আসে, এখন যাইতে চাই নাই, এখন যাইতে হবে জওয়ান ছেলের লাশ আননের জন্য। মায়ের চিকিৎসা তো সম্ভব হইলই না, অধিকন্ত জওয়ান ছেলের লাশ আননের জন্য বৃদ্ধ বাবা এখন কলকাতার দিকে রওনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কখন যে আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, দিনের বেলায় আসবে কোনো ঠিকানা নাই,
রাত্রের বেলায় আসবেন, কোনো ঠিকানা নাই। সকাল আসবে, কোনো ঠিকানা নাই। বিকালে আসবে, কোনো ঠিকানা নাই। নিজ বাড়িতে আসবে, কোনো ঠিকানা নাই। মুসাফির অবস্থায় আসবে, কোনো ঠিকানা নাই। এজন্য সব সময় নিজেকে মৌতের জন্য প্রস্তুত করে রাখা। উত্তর বাড্ডার জওয়ান ভাইয়েরা, বোনেরা, বাবারা, মায়েরা, ঘর থেকে যখন বের হইবেন তখনই আল্লাহর সঙ্গে কথা কইয়া, ও আল্লাহ, বাইর হইলাম, ফিরে আসতে পারবো কি জানি না। মনটাকে পরিষ্কার করার জন্য 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন না? একবার কলমা শরীফ পড়ে আলোন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা শরীফ পড়া বাইরন। যদি মওত হয়ে গেল, হয়তোবা আপনি কাইত্যা থাকেন, আল্লাহ পাক কয় যে আমার দিকে কাইত হইয়া থাকবা। কোন আমার দিকে কি কাইত হইয়া? পুকুরের পাড়ে নারিকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ থাকে এরকম বাঁকা হইয়া। হ্যাঁ, আছে, দেখছেন নি কেউ এরকম? পুকুর পাড়ের মধ্যে নারিকেল গাছ, সুপারি গাছ থাকে, যেগুলো কি পুকুরের দিকে পেটটা এরকম বাঁকা হইয়া সোজা। দুষ্ট পোলাপাইন ওই তাল গাছের মধ্যে উঠটা, সুপারি গাছের মধ্যে উঠটা পানিতে লাফায়, মুরব্বীরা বকাঝকা করে। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, উত্তর বাড্ডার মুসলমান, এই গাছটাকে যদি গোড়া দিয়া কাটটা দেওয়া হয়, এই গাছটা কোন জায়গায় পড়বে? পুকুরে পড়বে না পুকুরের বাইরে পড়বে? বুঝে শুন না, কোন জায়গায় পড়বে? আপনি কোন কেন বাইরে পড়বে না? কেন বাইরে পড়বে না? কেন কেউ মানা করছে বাইরে পড়তে? কয় না, এটা কাটতে রইছে পুকুরের দিকে। যতক্ষণ পর্যন্ত রশি দিয়া বাইন্দা এটাকে না টানা হবে, স্বাভাবিকভাবে রাখা হইলে এটা বাইরে পড়বে না, এটা পুকুরে পড়বে। ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তুমি কি আমল করতে পারো না পারো এটা তো পরের কথা, আমার দিকে কাটতে থাক। কর না, আমার দিকে কি কে কে তৈরি? ইনশাআল্লাহ আমার দিকে খালি কাটতে থাকবা, সব সময় আমার দিকে কাটতিয়া থাকবা। যদি আমার দিকে কাটতিয়া থাকো, মালাকুল মউত একদিন গোড়া দিয়া কাটতে দিবে। কখন কাটবে জানি না, সকালে কাটবে জানি না, বিকালে কাটবে জানি না, দিনের বেলায় কাটবে জানি না, রাতের বেলায় কাটবে জানি না, প্রস্তুত অবস্থায় কাটবে জানি না, অপ্রস্তুত অবস্থায় কাটবে জানি না। যখনই মালাকুল মউত কাটতে দিবে, তখন তোমার শরীরটা এটা অন্য কোথাও যাবে না, এটা আমার বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। কে কে তো ইনশাআল্লাহ? যদি পরহেজগারের জীবন, আমলওয়ালা জীবন, সুন্নতওয়ালা জীবন, শরীয়তওয়ালা জীবন, আল্লাহ পাকের পছন্দের জীবন তুমি বানাইতে পারো, ও বাড্ডার মুসলমান, দুনিয়াতে তোমাকে কে সালাম দিল, কে সালাম দিল না, পরোয়া করবা না। তোমার ইজ্জত তো শুরু হবে মৌতের সঙ্গে সঙ্গে। আল্লাহ আমল বানাইলা না, ঈমান বানাইলা না, কোরআন শরীফ পড়লা না, জিকির মুরাকাবা করলা না, দুনিয়ার মধ্যে তুমি প্রেসিডেন্ট হইলা, দুনিয়ার মধ্যে তুমি প্রধানমন্ত্রী হইলা, দুনিয়ার মধ্যে তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা হইলা, হাজার মানুষ তোমাকে সালাম করলো, মৌতের সঙ্গে শুরু হবে তোমার অপমান। দুনিয়ার হায়াতটা ছোট, সম্মানও ছোট, হায়াত ছোট, অসম্মানও ছোট, আখেরাত বড়, সম্মানও বড়, আখেরাত বড়, কষ্টও বড়। কষ্ট বড়টার জন্য ছোটটার স্যাক্রিফাইস করা যায়, ছোটটার জন্য বড়টাকে স্যাক্রিফাইস করা যায় না। ঠিক না ঠিক? এই জন্য আখেরাতের জন্য আল্লাহু আকবার। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? দুনিয়ায় 2.5 দিনের জন্য নয়, আখেরাতের আবাদুল আবাদ হায়াতের জন্য আমরা আল্লাহ তোমার কাছে আবাদুল আবাদ হায়াতের কামিয়াবি ভিক্ষা চাইতেছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার। বাড্ডা, উত্তর বাড্ডায় বাস করে, এত টাকা পয়সা কিচ্ছু নাই, কাপড় চোপড়ও নাই, কেউ তারে চিনেও না। একজন আছে চিনুন না, তিনি চিনেন। তিনি কে? তার লগে রাত্রে কথা হয়, দিনে কথা হয়, গভীর রাত্রে কথা হয়। আয় খুদা সা জিন্দা এ আরশে বরি, আয় খুদা সা জিন্দা এ আরশে বরি, শামরা দাদি তু জুলফে আম্বরি। আছে আল্লাহর বান্দা, এরকম বান্দা বান্দি আছে, দুনিয়ার কেউ তার ঠিকানাও জানে না, তার নামও জানে না। নাম কইলে উত্তর বাড্ডার কেউ তারা চিনবও না, কিন্তু একজনের চিনে। তিনি কে? জোরে কর না, তিনি কে? আল্লাহর লগে কথা হয়, প্রত্যেক রাত্রে কথা হয়। আল্লাহ পাক বলেন, যখন তার হায়াত শেষ হইয়া যায়, তখন আমি জান্নাত থেকে 500 ফেরেশতা। কয়জন? কন্যা জোরে কন্যা, কয়জন? আল্লাহ পাক জান্নাতে গিয়া ঘোষণা করেন, উত্তর বাড্ডায় আমার একজন ননাইয়া মানুষ আছে, এটারে আমি মহব্বত করি, এত আমারে মহব্বত করে, আমার মনটা চাইতে আছে এটার লগে আজকে একটু কথা কইতাম। আল্লাহ, অন্য দিন কথা কই, উনি সে আছে দুনিয়ায়, আমি আছি আমার জায়গায়, দূরের থেকে কথাবার্তা কই। আজকে মন চাইতেছে দুইজনে মুখোমুখি কথা বলবো। ও আমার 500 ফেরেশতা, আমার এই কথাটা আমার সেই বান্দাকে তোমরা জানাও। জানাইয়া কইবা, সালাম দিবা, সেখানে যাইবা, সালাম দিবা, সালাম দিয়া কইবা, আল্লাহ পাকের মন চাইছে আপনার সঙ্গে একটু মুখোমুখি হইয়া কথা কইতেও। আল্লাহু আকবার। আপনি যদি তৈয়ার হন, আপনি যদি রাজি হন, তাইলে আমরা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করতে আসি। আর যদি আপনি রাজি না হন, তাইলে আপনি যেই দিন কইবেন এই দিন আসবো, আগে আইসে আপনাকে ডিস্টার্ব করব না। আল্লাহ, আল্লাহর বান্দার কাছে এই 500 ফেরেশতা মওতের আগে সুন্দর সুন্দর ফেরেশতা, চেহারাটাও সুন্দর, নাকটাও সুন্দর, গালটাও সুন্দর, পোশাকটাও সুন্দর, এমন সুন্দর মায়া লাগে, আগায়া গিয়া কথা কইতে ইচ্ছা করে। আল্লাহু আকবার। এই 500 ফেরেশতা, আসসালামু আলাইকুম। তো আল্লাহর বান্দা, ওয়ালাইকুম সালাম, আপনারা কারা? বলে আমরা জান্নাতের ফেরেশতা, আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন। আল্লাহু আকবার। ওই বেড়ায় এই গরিব মানুষটা তখন সোজা হইয়া বসে যায়। আল্লাহু আকবার। আমি তো দুনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনোদিন আকাঙ্ক্ষা করি নাই, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কোনোদিন আকাঙ্ক্ষা করি নাই। সব সময় হাত উড়াইয়া, ও খুদা জান্নাত ও দুজক সে ইয়া রব क्या करूं, जन्नत ও দুজক সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ও খুদা, জান্নাত তো ভালো লাগে না, জাহান্নামও ভালো লাগে না, আমার মনটা চায় তোমার লগে একটু মুখোমুখি হইয়া কথা কইতাম। কার মন চায়, কার মন চায়, কার মন চায়? আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই পাগল তার কাছে যখন ফেরেশতারা আয়েশা কয় যে আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন, আপনি আল্লাহ আপনাকে একটু দেখতে মন চাইতেছে বলে আল্লাহ, তা আপনি যদি রাজি হন তাহলে আমরা ব্যবস্থা করতে পারি। এই পাগল কয় কি, আমি চাওয়ানোর জন্য কতদিন থেকে দোয়া করতে আসি। আল্লাহু আকবার। বলে আমি যে এখনই তৈয়ার। বলে না, এভাবে নিলে হবে না। আল্লাহু আকবার। ফেরেশতারা কইতে আছে, আমরা তো চাকরি করি, আপনি তো যাইবেন, আপনারাই কিছু কইব না। আমাদেরকে বলা আছে যদি তিনি রাজি হন তাইলে কিভাবে, কোন গাড়িতে, কি বাহনে করে আমার বাড়িতে আসবেন, এটার প্রস্তাব আমার বান্দায় করবে, ব্যবস্থা তোমরা করবে। আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা, দরবেশ, ফকির, আল্লাহওয়ালা, মোরাকাবাওয়ালা, জিকিরওয়ালা, এটারা তো হইল পাগল। আমাদের এক বুজুর্গ ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, উনি এরকম আল্লাহ পাকের কাছে, ও আল্লাহ তোমার লোকে একটু দেখা করতাম, তোমার লোকে দেখা করতাম, কবে কবে আসবো, কেমনে আসবো? আল্লাহ পাক কয়, ওই আব্দুর রহমান, আমার লগে দেখা করতে হইলে রাস্তা হইল দুইটা। একটা হইল হয়তো জিব্রাইলের লগে খাতিল কইরা আমার এখানে আসবা, হ্যাঁ, যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ শরীফে গেছেন,
আর নতুবা এটা তো সম্ভব না, আর নতুবা আজরাইলের লগে খাতিল করতে হবে। কন্যা কার লগে? আজরাইলের লগে। এটা একটু বেজাইলা, এটা কি বেজাইলা? তো আব্দুর রহমান জামি কয় আমার কাছে তো কোনো পরোয়া নাই, আজরাইলে কবে পাঠাইবা কো, আজরাইলে কবে পাঠাইবা কো। আল্লাহ কয় এটা তো আবার পেশ লাগাইছো, কার হায়াত কতটুকু এটা আমি লেখা কাগজের মধ্যে লেখা দস্তখত করে কাগজ ইনভেলপের ভিতরে ঢুকাইয়া আটকাইয়া ফেলছি। এখন এখানের মধ্যে কোনো পরিবর্তন নেই। তো আব্দুর রহমান জামি এত মুশকিল, জাফাল কালাম বিমা হুয়াল কান, বলে হায়াত এটা তো লেখা হয়ে গেছে, এটা তো আর বাড়াবেও না কমাবেও না। তখন আল্লাহ আজরাইল কবে বাড়াইবে? আল্লাহ কয় এটার দিন তারিখ ঠিক করা আছে, আগেও করণ যাবো না পিছনেও করণ যাবো। বেচারা আর কান্দাগাড়ি থামতেছে না, দৈনিকে আল্লাহ আজরাইল কবে বাড়াইবা, আল্লাহ আজরাইল কবে বাড়াইবা। মৌতের পূর্বক্ষণে 500 ফেরেশতা যখন হাজির হইল, আব্দুর রহমান জামি যখন বুঝলেন আজগা বুঝি আইতে আছে, কন্যা আজগা বুঝি কি আইতে আছে, তখন বসে গেছে আপনি বৈশা পাগলের মতন ফুর্তিতে আনন্দে উল্লাসে মত্ত হইয়া শের কবিতা পড়তে আছে। আহিন্নু শাওকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামালা সালমা, আহিন্নু শাওকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামালা সালমা, কে মেরা সানদ আজিন মাহি লবিদ বসলে বজানে বেমা। লম্বা কবিতা। এতদিন পরে আমি যেখানে যাইতাম আমার মাহবুব এতদিন আমারে ডাক দেয় না, এ পাগলার খবর লয় না, আজকে বুঝি আমার কথা মনে হয়েছে, কি আনন্দ, আমি আজকে আল্লাহ পাকের কাছে রওনা। হযরত বেলাল যেদিন ইন্তেকাল, আগের দিন এশার নামাজের পরে নাচতে আছে গাদান নালকিল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান নালকিল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। আরে লোকেরা কয় বিলাল গান গাইতেছে, ঘটনা কি? গানের তরজমা হইলো আগামীকাল দেখা হবে, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হবে, আবু বকরের সঙ্গে দেখা হবে, গান গাইতেছে। মানে খবর পাইয়া, এজন্য বলা হয় আল মাউতু তুহফাতুল মুমিন, মৌত হইল মুমিনের জন্য সর্বোচ্চ হাদিয়া, কন্যা সর্বোচ্চ হাদিয়া। এটা না হইলে মৌত, এটা না হইলে মুমিন বান্দা জান্নাতে ঢুকতে পারে না, আল্লাহর বাড়িতে যাইতে পারে না। এটা হইলে তো এটা হলো চাবি, কন্যা এটা হলো কি চাবি, এটা দিয়া দুয়ার খুলে আল্লাহ পাকের বাড়িতে ঢুকিয়া যায়। এজন্য এই চাবিটা দেওন এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় কি নিয়ামত, যদি আল্লাহওয়ালা হয়। আর যদি আল্লাহওয়ালা না হয় তাই আল্লাহু আকবার। নিজেকে যদি তৈয়ার করতে পারো, নিজেকে যদি জিকির মুরাকাবা আমল, সুন্নতের আমল, শরীয়তের আমল, কোরআন সুন্নাহ অনুসারে জিন্দেগি, পরহেজগারি জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি যদি তুমি বানাইতে পারো, তোমার ভিতরে ওই 500 ফেরেশতা যখন আসবে তখন তোমার ভিতরে ফুর্তি শুরু হয়ে যাবে। কে কে তৈয়ার? 500 ফেরেশতা কেমনে যাইবেন? মিয়া সাহেব দেরি করো না তো, আমার লইয়া চলো। হুজুর মাফ করবেন, আপনি যেমনি কইছেন এমনি যদি লইয়া যাই তাহলে আল্লাহ পাক আমাদের উপর রাগ করবেন, আপনারা কিছু কইব না, কিন্তু আমাদের উপর রাগ করবেন। আপনি কেমনে যাইবেন আপনি কইবেন, বলে দেওয়া আছে যে আমার বন্দাকে বলবা প্রস্তাব করার জন্য, আমার বন্দা কোন গাড়িতে, কোন বিমানে, কোন টিকেটে, কোন ক্লাসে, কোন সময়ে, কিভাবে কি খাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহর বন্দা ফেরেশতারা খালি পিড়াপিড়ি করে, পদ্ধতি কোন, পদ্ধতি কোন। তো আল্লাহর বন্দা কয় যে আল্লাহু আকবার। এটি কিন্তু আপনারা একটাও দেখবেন না। কেন দেখবেন না জানেন? কারণ হইল 500 ফেরেশতা নজরে আসনের আগ পর্যন্ত দুনিয়াওয়ালা এই মৌতওয়ালাকে দেখে, মৌতওয়ালা দুনিয়াওয়ালাকে দেখে। 500 ফেরেশতা যখনই চোখের সামনে চলে আসবে তখন তার এসব কাহিনী দুনিয়াওয়ালার সামনে থাকবে না।